আসসালামু আলাইকুম। আমি শাহানা রান্নাঘর থেকে বলছি। আজকে একটা নিরামিষ তরকারি রান্না করব। এই যে আলু আমি এভাবে কেটে নিয়েছি, 1 কেজি আলু এখানে, আর বড় সাইজের 3টা টমেটো এভাবে কেটে নিয়েছি। আমি আজকে এটাই রান্না করব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিলাম, কারণ তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। কিছু রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি, আর ঝালটা আপনারা আপনাদের মতো দিবেন। আমি একটু ঝাল দিচ্ছি, কারণ আমি একটু ঝাল খাই, তাই আমি ঝালটা একটু দিলাম। এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে ফিরে আসছি। ব্রাউন কালার করে ভেজে ফিরে আসলাম। এখন আলুগুলো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিবেন আপনারা। আমিও আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি। 1 চামচ, 2 চা চামচ লবণ দিলাম। আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর গরম মশলার গুঁড়াটা কিন্তু দিতে ভুলবেন না, আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা দিলে স্বাদ বাড়বে একটু। আর একটু পানি দিয়ে দিলাম। নতুন আলু, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। এটাকে আমি একটু ভালো করে নেড়ে নিব। আমি ঢাকনা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিব। মাঝে মাঝে আপনারা ঢাকনা খুলে নেড়ে দিবেন। আমি 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। বন্ধুরা, এই রান্নাটা একদিন হলেও করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে এখন এটাকে আমি কষিয়ে নিব। আপনারা কষিয়ে নেবেন। আমি 1 মিনিট কষিয়ে নিয়ে ফিরে আসছি। আমি 1 মিনিট পর ফিরে আসলাম। আপনারা এভাবে কষিয়ে নেবেন। এখন আমি অ্যাড করতেছি, এই দেখেন, 4 চামচের 1 চামচ চিনি। এটা এভাবে একটু কোনটা দিয়ে এভাবে একটু কেটে কেটে দিবেন আলুগুলোকে, তাহলে খেতে ভালো লাগবে। আমি যেভাবে করতেছি দেখেন। তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগবে। আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা ভালো লাগে। আর আমি এটা যেহেতু ঝোল করব, একটু বেশি করে পানি দিচ্ছি। ঝোলটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আমি এটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। আপনারা ফুটানো পর্যন্ত অপেক্ষা করেন, তারপর ফিরে আসছি। আমার পানিটা ফুটে গেছে, দেখেন, হয়ে গেছে তরকারিটা। এখন আমি এটাকে নামিয়ে নেব। তরকারিটা আমি ঢেলে নিয়েছি। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্টস করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনে আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।